আমরা সেই জাতি আফ্রিকার মহাসমুদ্র আমরা সাঁতার কেটে পাড়ি দিয়েছিলাম। আমরা সেই জাতি গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে আমরা হিংস্র জন্তু জানোয়ারকে চ্যালেঞ্জ করেছিলাম। ইয়া আইয়ুল হাসরাত সিবা নানু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়রাজাতনা কাতাল্লাহ ফারজিরা। হে বনে হিংস্র জন্তু জানোয়ার তোরা শোন, হে বাঘের দল, হে সিংহের দল, হিংস্র জন্তু জানোয়ারের দল তোরা শোন, আমরা রাসূলুল্লাহ সহচর এসেছি, আমরা প্রিয় নবীর অনুরাগীরা এসেছি, আমরা প্রিয় নবীর ভক্তরা এসেছি। এখানে আমরা দ্বীনের বীজ বপন করব, এখানে আমরা কোরআনের রাজ কায়েম করব, এখানে ইসলামের পতাকা উত্তোলন করব। কিন্তু আমাদের সামনে যদি কোন জন্তু জানোয়ারকে দেখতে পাই, এই ধারালো উন্মুক্ত তীক্ষ্ণ তরবারিতে ফাঁসা করে দেব। তোমরা জঙ্গল পরিষ্কার করে দাও, জঙ্গল সাফ করে দাও। বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, তারা তাদের ডিম আর বাচ্চা ঠোঁটে করে নিয়ে ভয় মিলিটারি লাইনের মতো পালিয়ে গিয়েছিল। আমরা মৃত্যুতে ভয় করবো না, করিনি। তাই ইতিহাস প্রমাণ করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যখন বলা হলো যে মুসলমানরা পালিয়ে যেতেছিল তাই তাদের গুলি করে মারা হয়েছে, কিন্তু একজন মুসলিম দাঁড়িয়ে বলল মুসলমান জাতি কোনোদিন পালে না। একবার পরীক্ষা করে দেখো। সেই শহীদের লাশগুলো পরীক্ষা করা হলো, পরীক্ষার পরে দেখা গেল কারোর পিঠে গুলি লাগেনি, প্রত্যেকটা মুসলমানের বুকে গুলি লেগেছে। অতএব তারা ভীরু নয়, কাপুরুষ নয়, মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে পিয়ার করে, মৃত্যুকে চুম্বন দান করে, মৃত্যুকে মায়ের ভিত্ত মনে করে। যারা পৃথিবীর কোন আদর্শ বলে না, পৃথিবীর কোন নেতা বলে না, পৃথিবীর কোন ঐতিহাসিক বলে না, পৃথিবীর কোন মহাপুরুষ বলেনি যে মৃত্যুর জন্য দোয়া চাও। আমরা এমন নবীর শিষ্য, আমরা এমন নবীর ভক্ত। লক্ষ লক্ষ মুসলমান জীবন দিতে হবে। 1 লক্ষ মুসলমান যদি জীবন দেয়, আমাদের আগামী প্রজন্ম কোটি কোটি মুসলমান মাথা উঁচু করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আর 1 লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান যদি মনে করি যে মরণের ভয়ে আমি প্রাণ দিতে পারবো না, তাহলে আমাকেও মরতে হবে আর আমার প্রজন্মকে মরতে হবে। আগামী দিনের আমার প্রজন্ম, আগামী দিনে আমার জাতির ভবিষ্যৎ, আমাদের সন্তান সন্ততি, আমাদের সন্তানেরা তারা অপেক্ষা করছে। তারা জিঞ্জির জিন্দগি, গোলামীর জিন্দগি তারা চায় না। আমাদের প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি আমাদের দিকে তাকিয়ে আছে। আজকে যদি আমরা দিন হেফাজত করার জন্য জীবন দিতে তৈরি না থাকি, প্রাণ দিতে প্রস্তুত যদি না থাকি, আমাদের আকাবিররা, আমাদের রাহাবাররা, আমাদের উস্তাদ উলামারা যখন আমাদের ডাক দিবে, আন্দোলনের ডাক দিবে, আন্দোলনের পয়গাম দিবে, তখন যদি আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে না পারি, তাহলে আমরাও তো মরব, আমাদের জাতিও মরবে, আমাদের প্রজন্ম মরবে, আমাদের সন্তান সন্ততি মরবে। তাই প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব হলো দ্বীনকে হেফাজত করার জন্য, মসজিদকে হেফাজত করার জন্য, মাদ্রাসাকে হেফাজত করার জন্য, মুসলমানদের ঐতিহ্য এবং কৃষ্টি কালচার সংস্কৃতি তাহাদিল তামাদ্দুনকে রক্ষা করার জন্য, বিশেষ করে মুসলমানের বাপ দাদা 14 পুরুষেরা যে সম্পত্তি মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে এবং অসহায় জাতির কল্যাণে যা দান করেছে, সেগুলো পরিকল্পিতভাবে আজকে কেড়ে নেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। সেজন্য যদি আমাদের ডাক পড়ে, আমাদের জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কি ভাই দেব তো ইনশাআল্লাহ? জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমরা কারো জীবন নেব না, আমাদের আদর্শ নয় কারো জীবন নেওয়া, কিন্তু আমরা জানি রক্ত দিতে হবে। কুইন্টাল কুইন্টাল রক্তের বিনিময়ে, সাগর সাগর রক্তের বিনিময়ে, নদী নদী রক্তের বিনিময়ে একটা জাতির ইতিহাস তৈরি হয়েছে। ভাগ্যের পরিবর্তন ঘটেছে, বিবর্তন হয়েছে। প্রত্যেক জাতির ইতিহাস, উত্থান পতনের ইতিহাস দেখেছি। কোন জাতি যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, কোন জাতি যদি ঈমান ইসলাম আকীদা নিয়ে বাঁচতে চায়, কোন জাতি যদি সম্মানের সাথে মেরুদণ্ড সোজা
করে, হৃৎপিণ্ড সোজা করে, মাথা উঁচু করে বাঁচতে চায়, তাকে প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। অতএব শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, এই দিনকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, সুন্নাহকে হেফাজত করার জন্য, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করার জন্য প্রয়োজনে আমাদের সবকিছু কুরবানি করতে হবে। কিভাবে করবো? ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না। দিন যদি থাকে আমরা সম্মানের সাথে থাকবো, দিন যদি না থাকে আমরা বীরচিতির সাথে থাকবো। আমরা বীরচিতির সাথে বাঁচতে চাই না। আমরা হাজার হাজার বছর ধরে আমরা শিগালের মতো বেঁচে থাকতে চাই না। আমরা একটা দিন হলেও আমরা সিংহের মতো, বীরের মতো বেঁচে থাকতে চাই। আর মোমেন মুসলমান মরণকে পরোয়া করে না। আমরা তাদের উত্তরসূরি যারা মৃত্যুকে তোয়াক্কা করেনি, যারা মৃত্যুকে এবার ভিত্ত মনে করেছিল, যারা মৃত্যুকে পিয়ার করেছিল, যারা মৃত্যুকে আলিঙ্গন করেছিল। ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, কাটা দেহ কাটা কল্লাটা ইসলামের পতাকাটা উঁচু করেছিল আর বলেছিল আমার নবীর পতাকা, আমার ইমানের পতাকা, আমার কাবার পতাকা। আমরা সেই জাতি, আফ্রিকার মহাসমুদ্র আমরা সাঁতার কেটে পাড়ি দিয়েছিলাম। আমরা সেই জাতি, গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে আমরা হিংস্র জন্তু জানোয়ারকে চ্যালেঞ্জ করেছিলাম। ইয়া আইয়ুল হাসরাত সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজাবনা কাতাল্লাহ ফারজিরা। হে বনে হিংস্র জন্তু জানোয়ার তোরা শোন, হে বাঘের দল, হে সিংহের দল, হিংস্র জন্তু জানোয়ারের দল তোরা শোন। আমরা রাসূলুল্লাহ সহচর এসেছি, আমরা প্রিয় নবীর অনুরাগীরা এসেছি, আমরা প্রিয় নবীর ভক্তরা এসেছি। এখানে আমরা দ্বীনের বীজ বপন করব, এখানে আমরা কোরআনের রাজ কায়েম করব, এখানে ইসলামের পতাকা উত্তোলন করব। কিন্তু আমাদের সামনে যদি কোন জন্তু জানোয়ারকে দেখতে পাই, এই ধারালো উন্মুক্ত তীক্ষ্ণ তরবারিতে ফাঁসা করে দেব। তোমরা জঙ্গল পরিষ্কার করে দাও, জঙ্গল সাফ করে দাও। বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, তারা তাদের ডিম আর বাচ্চা ঠোঁটে করে নিয়ে ভয় মিলিটারি লাইনের মতো পালিয়ে গিয়েছিল। আমরা মৃত্যুকে ভয় করবো না, করিনি। তাই ইতিহাস প্রমাণ করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যখন বলা হলো যে মুসলমানরা পালিয়ে যেতেছিল, তাই তাদের গুলি করে মারা হয়েছে। কিন্তু একজন মুসলিম দাঁড়িয়ে বলল, মুসলমান জাতি কোনোদিন পালে না। একবার পরীক্ষা করে দেখো। সেই শহীদের লাশগুলো পরীক্ষা করা হলো। পরীক্ষার পরে দেখা গেল কারোর পিঠে গুলি লাগেনি, প্রত্যেকটা মুসলমানের বুকে গুলি লেগেছে। অতএব তারা ভীরু নয়, কাপুরুষ নয়, মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে পিয়ার করে, মৃত্যুকে চুম্বন দান করে, মৃত্যুকে ভাইয়ের ভিত্ত মনে করে। যারা পৃথিবীর কোন আদর্শ বলে না, পৃথিবীর কোন নেতা বলে না, পৃথিবীর কোন ঐতিহাসিক বলে না, পৃথিবীর কোন মহাপুরুষ বলেনি যে মৃত্যুর জন্য দোয়া চাও। আমরা এমন নবীর শিষ্য, আমরা এমন নবীর ভক্ত, আমরা এমন নবীর উম্মত যে নবী আমাদের শিখিয়ে দিলেন তোমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া চাও। তাই আমরা সেই বীর বিপ্লবী সেনানী, আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দাও, আমরা শহীদ হয়ে পড়তে পারি। কেননা পৃথিবীর কোন জাতি মরণের জন্য দোয়া চায় না, বরং আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় কিভাবে তারা ইঁদুর করতে লুকিয়ে পড়েছিল। করোনার ভয়ে তারা আড়ষ্ট হয়ে গিয়েছিল, করোনা মহামারীর ভয়ে তারা মৃত্যুর ভয়ে তারা কিভাবে ইঁদুর করতে লুকিয়ে গিয়েছিল। কিন্তু আমরা মৃত্যুকে পরখ করিনি। আমরা বলেছি করোনা প্রার্থী যারা করোনা হয়েছে আমরা নিজ হাতে তাদের খিদমত করব। যাদের করোনা মারা গেছে নিজ হাতে গোসল দিয়ে আমরা তাদেরকে গোসল দিয়ে কবরে শুইয়ে দেবো। করোনার যাত্রী যারা অসুস্থ রয়েছে তাদের পাতে বসে একই দস্তরখানা খানা খাবো। কেননা আমরা সেই জাতি, আমরা মৃত্যুকে ভয় করিনি, মৃত্যুকে পরখ করিনি। আমাদের দুর্বলতার কারণে, আমার ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকের পৃথিবীর অশুভ শক্তিরা ছলে পালে কলে কৌশলে বিভিন্ন কায়দায় প্রক্রিয়ায় আজ আমাদের ঐতিহ্যকে খতম করার জন্য ভিন্ন ষড়যন্ত্র
আর চক্রান্ত করছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। অতএব ভুলে গেলে চলবে না, এই কোরআনের আলো তামাম পৃথিবীতে পৌঁছে দিতে হবে। শুধু পৌঁছে দেওয়া নয়, আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি মোবাইলটা খুলুন, গিয়ে আপনি সার্চিং করুন, আপনি চিৎকার করুন, হে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মোবাইল, বর্তমান প্রযুক্তি বিজ্ঞানে তুমি শ্রেষ্ঠ স্থান অধিকার করেছ, তোমাকে জিজ্ঞাসা করছি পৃথিবীর সবচেয়ে সর্বকালের, সর্বযুগের, সর্বদেশের, সর্বজাতির শ্রেষ্ঠ কিতাবের নাম কি? সঙ্গে সঙ্গে মোবাইলে উত্তর দিবে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো দা হলি কোরআন। একবার বলুন সুবহানাল্লাহ। আবার মোবাইলকে জিজ্ঞাসা করুন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি? আবার মোবাইল উত্তর দিবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানবের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বিজ্ঞানীরা কম্পিউটার মেশিন দিয়ে এই পবিত্র কোরআনকে গভীরভাবে তারা পরীক্ষা করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কম্পিউটার দিয়ে পরীক্ষা করে the world is mutable, mutability the law of the nature, but the Quran which is perfect and still and holy, there is no change in it. সারা পৃথিবীর সব পরিবর্তন হবে, পরিবর্তন হবে, যোগ বিয়োগ হবে, প্লাস মাইনাস হবে, পরিবর্তনশীলতা প্রকৃতির ধর্ম। অতএব কোরআনের ভাব, কোরআনের ভাষা, কোরআনের সাহিত্যকরণ, তার বক্তব্যের মজবুত বাঁধুনি, তার হাইফেন, তার সেমিকলন, তার নোক্তা, তার বিন্দু, তার জেরের, তার জবরের, তার ফাসাহাত, তার বালাগাত, তার অলঙ্কার, শাস্ত্রের শব্দবিন্দ, রসা, গন্ধের, সৌন্দর্যের, মাধুর্যের, পবিত্রতার, সৌজন্যতার কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নেই, যোগ বিয়োগ নেই, প্লাস মাইনাস নেই। কোরআন যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে, চিরন্তন একই অবস্থায় থাকবে। কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা কোন মৌলানা সাহেবের নেই, কোন মুফতি সাহেবের নেই, কোন মুহাদ্দিসের নেই, কোন মুফাসসিরের নেই। কোরআনের বিধান পরিবর্তন করার ক্ষমতা কোন আউলিয়া কেরামের নেই, কোন নবীর নেই, কোন ফেরেশতার নেই, স্বয়ং রাসূলুল্লাহর নেই। আল্লাহ করে যাওয়ার মর্যাদা, আল্লাহ করে যাওয়ার সম্মান, যিনি সৃষ্টির সব মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার এক বিবির ঘরে গিয়ে নিয়মিত মধুপান করতেন। অন্য বিবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের মধ্যে আতরের খুশবু ছিল, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেখানে আতরের সুগন্ধ, এবং যার সঙ্গে মুসাফা করতেন সেখানে সুগন্ধ, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবিরা বলছে, আপনি কি মাখফল খেয়েছেন? আরবের দুর্গন্ধময় ফল মাখফল, অর্থাৎ পেঁয়াজের মতো গন্ধ, আপনি কি খেয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি তো খাই নাই। আবার বিবিরা বলল, তা আপনার মুখ থেকে দুর্গন্ধ বাড়ছে। প্রিয় নবী বললেন, আমি তো মধু খেয়েছি। স্ত্রীরা বারবার দুর্গন্ধ বলার কারণে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম আমি আর মধু খাবো না।